الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইউরোপের বুকে এসে একটা মজলিসে আমাদেরকে কিছু কোরআন হাদিস শোনার মতো সময় আমাদেরকে দান করে দিলেন। এর সাথে সাথে আমরা ইটালিয়ান ভাষাও শিখতে পারতেছি। এই জন্য শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার নিয়ামত পেয়ে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আমার নিয়ামত তাদের জন্য বাড়াই দেই। আর যারা নিয়ামত পেয়ে নিয়ামতের নাশুক্রিয়া করে, আমার নিয়ামত তাদের থেকে ছিনায় নেই। শুধু তাই নয়, তাদেরকে কঠিন আযাব দিয়ে থাকে। ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আল্লাহ তাআলার আযাব বড় কঠিন। তা আল্লাহ তাআলা আমাদেরকে ইউরোপের বুকে যে সুস্থ রাখছেন, এটা বড় একটা নিয়ামত। আপনার দুনিয়ায় টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আছে, কিছু আপনি সুস্থ না, কোনো লাভ নেই। আপনার এই টাকা পয়সা কোনো কাজে আসবে না। আপনি যদি সুস্থ না থাকেন, এই টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে আপনার কোনো ফায়দা নেই। এই জন্য যে শুকরিয়া, যে সুস্থ থাকা কত বড় নিয়ামত। মানুষ যখন সুস্থ থাকে এই নিয়ামতটা বোঝে না। যখন একটু অসুস্থ হয়, একটু মাথা ব্যথা হয়, জ্বর হয়, কাশি হয়, তখন বোঝা যায় যে সুস্থ থাকা কত বড় নিয়ামত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠানোর উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলার গোলামি করা, মানে দাসত্ব করা। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন দুনিয়ায়, আর কোনো উদ্দেশ্য নেই। আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমাদেরকে উপাধি দিয়েছেন আল্লাহ তাআলা যদি মানুষ না বানাইয়া অন্য জীবজন্তু বানাইতে পারতেন না আমাদেরকে? অবশ্যই পারতেন। আল্লাহ তাআলার এই দুনিয়ায় যত মাখলুক সৃষ্টি করছে, সমস্ত মাখলুক এই মানুষের জন্য সৃষ্টি করছে। আর মানুষকে আল্লাহ তাআলা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করছে। তাহলে আমরা মানুষ হিসাবে প্রত্যেকটা প্রাণী মরণশীল, দুনিয়ায় কেউ থাকবে না। এখন আছি, এক সময় ছিলাম না, এখন আছি, বর্তমানে আছি, আবার একটা সময় থাকবো না। আমরা যে দুনিয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া যে পাঠাইছেন, যে আল্লাহ তাআলার গোলামি করে, দাসত্ব করে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করে দুনিয়ার থেকে যেতে হবে। দুনিয়ায় থাকতে হলে টাকা পয়সারও প্রয়োজন আছে। প্রত্যেকটা মানুষেরই টাকা পয়সার প্রয়োজন আছে, কিন্তু এই বলে নয় যে আখেরাতকে ছেড়ে দিয়ে দুনিয়ার পেছনে লেগে থাকবে, এটা না। আপনার আখেরাতকে ওটা প্রাধান্য দিতে হবে, এটা আপনার সামনে থাকবে। আর এর পরে দুনিয়ায় কিছু মানে থাকার, মানে ভালোভাবে চলার জন্য কিছু দরকার। এজন্য মোটামুটি এর জন্য কিন্তু চেষ্টা করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত ফাহেসা অন্যায় কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ, এটা আমরা যখন বালেগ হয়েছি
বালেগ হওয়ার পরের থেকেই আর মৃত্যু পর্যন্ত, যতদিন পর্যন্ত মৃত্যু না হবে, এই আল্লাহ তাআলার হুকুম বাধ্যতামূলক, এটা করতেই হবে। এই নামাজ যে হুকুম, এটা এই হুকুম থেকে কেউ রেহাই পাবে না। এজন্য আপনি যদি মনে করলেন যে এখন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে 2 ওয়াক্ত একসাথে পড়ব, এই 2 ওয়াক্ত যদি একসাথেও নামাজ পড়েন তাহলে ওইটা অন্যায় হবে। আর যারা পড়ে না, কাজা পড়ে, কাজা পড়লেও 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে যাইতে হবে। জাহান্নামের আগুন বড় কঠিন, কারণ এই আমরা দুনিয়ায় যে আগুনটা দেখি, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইলেন বানাইয়া, এখন আদম আলাইহিস সালামের তো ওই খাবার পাকানোর জন্য আগুন লাগবে। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন যে আমার আদমের তো আগুন লাগবে, তুমি ওই জাহান্নামে যে দারোগা মালিক ফেরেশতা আছে, মানে জাহান্নামে নিয়ন্ত্রণ করে, ওনার কাছ থেকে আগুন এনে আদমকে দাও। তখন এই জাহান্নামের থেকে একটি বুট পরিমাণ একটা আগুন এনে সাদেক পাহাড়, সবচেয়ে বড় পাহাড়, সেই পাহাড়ের উপর রেখে দিল। তো ওই বুট পরিমাণ আগুন, ওটা ওই সাদেক পাহাড় পুড়ে ভস্ম হয়ে আবার সেই নিচের দিকে জাহান্নামের দিকে চলে গেছে। কিন্তু ওই পাহাড়ের উপরে যে আগুন চলে যাওয়ার পরে যে কি ধুমও থাকে না, ওই ধুম থেকে হলো এই মানে এই পৃথিবীর মানে এই আগুন, এই যে আমরা যে আগুন দেখি, তাহলে এই পৃথিবীর এই আগুনের যদি এই শক্তি হয়, আর আসল আগুন তো জাহান্নামে রয়ে গেছে, তখন একটা মেজের কাঠি ধরাই দিলে পুরা দুনিয়া কি পুড়ে শেষ করা যাবে। কিন্তু এই আগুনের যদি এই পাওয়ার হয়, তাহলে জাহান্নামের আগুনের কত পাওয়ার আর কত তেজস্ব হবে, এটা অনেক ভাববার বিষয়। সেই জন্য আমরা যে কাজ করি না কেন, আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ, এটা আগে রাখতে হবে। এটা মাপ নাই কারোর জন্য। এজন্য আর নামাজ পড়লে আল্লাহ তাআলার সাহায্য আছে। আল্লাহ তাআলা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে তাদের চেহারার মধ্যে একটা নূরও থাকে, যত কালো হোক, কুৎসিত হোক, কিন্তু যারা নামাজ কালাম পড়ে ঠিক মতো, এদের চেহারার মধ্যে একটা নূর আল্লাহ তাআলা দিয়ে দেয়। আর নামাজ পড়লে, 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হয়, আমরা যে রিজিকের পেরেশানি, সেই বাংলাদেশ থেকে আমরা ইটালির মুখে আসছি, উদ্দেশ্য কি? সেজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম এই নামাজ পড়লে কি হয়, রিজিকের অভাব দূর করে দেবে। বলে সুবহানাল্লাহ। তাহলে নামাজ আমাদের পড়তে হবে না নাকি? আমরা যেখানে যাই না কেন, ইচ্ছা করলেই হয়, মানে ইচ্ছা করলে আমরা এটা করতে পারি। যে আমরা নামাজের ট্রেনিংটা নিব, নামাজ পড়বো সবাই, কোরআন যারা জানি না কোরআন পড়ার চেষ্টা করবো। এরপরে নামাজ পড়ার পরে আপনি দুনিয়ার কাজে লেগে গেলেন। আপনি নামাজ পড়ার পরে আপনার দুনিয়ার কাজে লাগবেন। যেমন ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ার পরে আবার আপনার চাকরি বাকরি কাজ বাজ যা করেন, ফজরের নামাজ পড়ে চলে গেলেন, মাঠে যেয়ে কোদাল কোবালেন, লাঙ্গল চষলেন, আবার জোহরে যখন আজান হয়ে গেল আবার ওটা ছেড়ে দিয়ে নামাজে চলে আসেন। এই যে সময়টা আপনি দুনিয়ার জন্য করছেন, আপনার রিজিকের জন্য করছেন, এই সময়টা আপনার ইবাদত হয়ে যাবে। এই সময়টা ইবাদত হয়ে যাবে। আবার জোহর পড়ে আসরের আগ পর্যন্ত মাঝখানে যে কাজগুলো করতে হয় দুনিয়ার কাজ করবেন, আবার আসরে যে নামাজ পড়বেন, এই মাঝখানের সময়টা ইবাদত হয়ে যাবে। তো এই জন্য আমরা শুধু মনে করি যে ওই তসবিহ নিয়ে মসজিদে বসে থাকবো আর এই
এটাই শুধু ইবাদত। কিন্তু মুসলমানের প্রত্যেকটা কাজ ইবাদত, মুসলমানের প্রত্যেকটা কাজ ইবাদত যদি সেইভাবে করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম, পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।